যখন জানবে যে ফাতেমা মারা গিয়েছে, আর ওই সময় তার দেহ যখন আমাকে লাশ বলবে, আর লাশটা যখন আমাকে দেখতে আসবে, বলবে ফাতেমা বড় না ছোট, ফাতেমা মোটা না আপনার পাতলা, ফাতেমা চওড়া কতটা, ফাতেমা দেখতে কালো না ধলো, এটা যখন মানুষ জেনে যাবে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না রে বাবু। এই জন্য আমার মনটা ভালো নাই, আমার ভারাক্রান্ত মন হয়ে গেছে। কিভাবে আমার শরীরটাকে হেফাজত করব, সেদিন তো আমি কিছু করতে পারবো না। এই জন্য আমি বিভোর হয়ে আছি, এই জন্য আমি চিন্তিত মনে আছি। কেমন মেয়ে গো? আরে মরেনি, মরবে তো মরার জন্য তার লাশটা কেমন থাকবে? মানুষ আসলে তো দেখে নিবে, তখন তো আমি আর নিজেকে রক্ষা করতে পারবো না। তো এই জন্য আমার টেনশন। আসমা বলছে, নানি এটা নিয়ে তোমার টেনশন? বলছে হ্যাঁ, এটা নিয়ে আমার এখন টেনশন শুরু হয়ে গেছে, আর কটা দিন বাকি। এবার আসমা বলছে, বুড়ে নানি তোকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, এর জিম্মেদার, এর দায়িত্বটা আমি নিজে নিলাম। কিভাবে নিবে বাবু? বলছে তুমি যখন মারা যাবে রে, সেদিন আমি একটা কাজ করব, মানুষ দেখতে তোমাকে পাবে না। কি করবে না, কি করবে নানি? তো বলছে আমি একটা সুন্দর একটা জায়গাতে রাখবো, কাফন দাফন করে দেব। এরপরে কি করব শুনে নাও, এরপরে একটা বড় চাদর দেব। আরবের বুকে এখনো দেখতে পাবেন মেয়েদের চাদর, চারদিকে গম্বুজ দিয়ে দেওয়া হয়, চারদিকে বড় করে আপনার কাপড় দেওয়া হয়, উপর দিকে বুঝাই যাবে না। এবার নানি বলছেন, বুবুরে আমি তোকে 4টা গম্বুজ গেড়ে দেব, চারদিকে দেওয়ার পর বড় করে পর্দা দিয়ে দেব, তোকে কেউ টেরি পাবে না। তুই ছোট না বড়, মোটা না পাতলা, ভালো না কালো, এটা কোনো ধারণাই তাদের থাকবে না। এই রকম করে আমি তোকে সুন্দর করে হেফাজতে রাখবো। যেমনই বলা, ফাতেমা একটু মুচকি মুচকি হেসে বলছে, নানি ও বাবু, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে সুন্দর করে রাখে, যেমন তুমি আমাকে সুন্দর করে রাখবে, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে। হতভাগা মুসলমান, আমাদের ঘরের বেটিরা আজ পর্যন্ত ও তো মরেনি, ফাতেমা মরাকে কেন্দ্র করে তার পোশাকটা কেমন থাকবে এটা নিয়ে চিন্তিত। হতভাগা আমাদের মেয়েরা বেঁচে আছে, জিন্দা টাটকা, হুড ঢং 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 করে বেপরদায় ঘুরছে। কথা কি ভুল বললাম? পর্দা কোথায় রাখতে হবে জানি না। আরে পর্দা কোথায় রেখেছি? মোবাইল কভার কত সুন্দর লাগে, ঢেকে দিব ভালো করে, এর জন্য আবিষ্কার চলছে, তৈরি হচ্ছে। জানালা কিভাবে টানবো, এর জন্য পর্দা কিভাবে দিব, এর জন্য বিশ্লেষণ চলছে, একের পর এক ডিজাইন চলছে। গেল আপনি জানালায় লাগাবেন, কপাটে লাগাবেন, দরজায় লাগাবেন, আলমারিতে করবেন, টেবিলে করবেন, আরে টিভিকে কভার করবেন, তো আপনার বউকে কে কভার করবেন? সবই তো কভার করছেন আপনি। এই কভার গেল, সেই পর্দা হলো, কিন্তু আপনার বোনকে কে ঠেকাবে, এর পর্দাটা আপনি কখন করবেন? অথচ বিশ্বনবী বলছেন, আমি তো মরেই যাব, কিন্তু 2টা জিনিস আমি এখনো দেখিনি। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার। বিষ্ণু বলছেন 2টা জিনিস আমি দেখিনি, তবে তোমরা দেখতে পাবে। দ্বিতীয় নম্বর বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। 2 প্রকার হচ্ছে কারা? ওই মহিলারা, যেই মহিলারা কাপড় পরে থাকবে, মহিলা নিসাউন কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আর এক পোশাকটা পরবে, ওই পোশাকটা হবে উলঙ্গ একটা পোশাক। হাজি উলঙ্গ পোশাক আবার হয়? হ্যাঁ, উলঙ্গ পোশাক। যে প্রোগ্রাম যাচ্ছি কোথায় যেন, কলকাতা, হাওড়া প্ল্যাটফর্মে যখন নামছি, তো নামার পর কি বলবো, যুগের পরিস্থিতি, হাই রে, কোন দিকে যাবার, কোন দিকে করবো তো দিশা পাই না। গেলে মানে ইমান থাকবে না, এটা স্বাভাবিক যাবে। তো একটা মেয়ে আসছে, ঢং ঢং করে হাঁটছে, ওদিক থেকে চলে আসছে, আমার দেখার ইচ্ছা হয় না, এরপরে সারা চোখ গেছে, দেখবো না বলছি, এরপরে চোখ যাচ্ছে। তো মেয়েটা কি ঢঙের আছে জানেন? ওই যে কাপড়টা পরেছে, তো এই কাপড় মানে এই পোশাকের চামড়া কাপড়ের পোশাক পরে আছে কি জানেন? বলতে খারাপ লাগছে, মুরব্বীরা আছে যে,
তো বললে কি হবে, ওরাও তো দেখে নেবে। তো দেখছি যে একটা ছোট্ট একটা তলে যে পোশাকটা পরে মেয়েরা, ভিসিআর বলেন যাই বলেন, ওটা পরে আছেও, আর নিচে একটা ছোট্ট প্যান্ট পরে আছে। তা আমি বলছি কালারটা আবার এই কালার। তা আমি দূর থেকে বলছি মেয়েটা কিছু পরে আছে না পরে নেই। আমার এটা খালি চিন্তা, কিছু নয়, যে মেয়েটা ন্যাংটা আছে না কিছু পরে আছে, কিছু পরে আছে। তা আমি বলছি যখন শালা চোখ পড়েই গেল, তাকে জেনেই নি যে মেয়েটা কি উলঙ্গ আছে। পাশে বলছে হাজি ভাই মেয়েটা কি ন্যাংটা আছে না কিছু পরে আছে। তো বলছে ভালো করে দেখেন না রে ভাই, পরে আছে। কি পরে আছে? কালারটা তো এই কালার। তো এবার যখন মেয়েটাই যখন এই দিক থেকে যাচ্ছে কাছে, তোরে সুবহান আল্লাহ, দেখছি তো ছোট্ট একটা ভিসিআর পরে আছে, তলে একটা প্যান্ট পরে আছে, আর ব্যাগে ধরি ধরে আছে, দৌ হাঁটছে। বুঝে ইন্না লিল্লাহ, কি দেখনু, এ হলো পোশাক। দৃষ্টিকটুকে শয়তান টেনে অটোমেটিকলি টানবে। আর আমাদের গ্রাম্য পোশাক, বিষ্ণু বললেন পোশাক পরবে কিন্তু ন্যাং আপনার উলঙ্গ পোশাক পরবে। উলঙ্গ পোশাক মানে উলঙ্গ পোশাক, আপনার স্ত্রী আটো-সাটো পোশাক পরবে, আপনার বোন আটো-সাটো পোশাক পরবে, পুরুষের দিকে আকৃষ্ট করবে। তার হাদিসে আপনার বাক্যটা আছে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আপনার পুরুষ নারীরা পুরুষরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষরা নারীর দিকে আকৃষ্ট হবে। যখন এই ধরনের পোশাক পরবে তখন এক অপরে আকৃষ্ট হবে। আপনার স্ত্রী পোশাক পরে আছে, কাপড় শাড়ি, শাড়ি পরতে গিয়ে তার আপনার কিনা পেট দেখা যায়, পিঠ দেখা যায়, আপনার কিনা পিঠ পেট সব কিছু দেখা যায়। ওটাই বিশ্বনবী বলছেন তারা কাপড়টা পরবে কিন্তু উলঙ্গ পোশাক। উলঙ্গ পোশাক। এখন মসজিদ ছেড়ে দিয়েছি, 2-3 বছর আগের কথা বলছি। মসজিদ ছেড়ে দিয়েছি তো আর আমাদের মুর্শিদাবাদের খাওয়ার সিস্টেম হচ্ছে ছেলে মেয়ে একসাথে খাবে। আমি এটা পছন্দ করি না, ইসলামও এটা পছন্দ করে না। তা আমি যেখানে ছেলে মেয়েদের খাওয়া হয় একসাথে আমি যাই না, টোটালি যাই না। এবার যখন যাই না তখন আমি বলছি যে যাবো না, আমার জন্য ভাত নিয়ে আসা হোক। নিয়ে আসলো। এবার একটা মেয়েকে দেখছি, হায় আল্লাহ, কার যে বেটি আছে, নিহাঙ্গা পোশাক দেখেছেন আপনারা? ওই নিহাঙ্গা পোশাক, ওপর দিক টাইট থাকবে, নিচের দিক ঝুয়ে একদম ঢিলা ঢালা, ওপর থেকে নিয়ে সম্পূর্ণ টাইট। এ টাইট পোশাক, আর এই টাইট পোশাক পরে ও হাঁটছে, তোর হাঁটার ঢং দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। কে দেখবে না ওর দিকে? ও যখন হাঁটছে তখন কেমন করে হাঁটছে? আমার জুব্বার দিকে তাকান ভাই, তো জুব্বা। ও যখন হাঁটছে নিহাঙ্গা পোশাক, তো এ হাতে ধরেছে আর এ হাতে ধরেছে, একটা ধরেছে এই দিকে, একটা ধরেছে এই দিকে। আর যখন ও হাঁটছে ঝুলছে, তো ও যখন হাঁটছে তখন হাঁটার স্টাইল হচ্ছে আমি তোর পাছায় 1 লাখ দিয়ে ফেললে ভালো হয়। কে তোর মা? তোর বাড়তে বাপ নাই, তোর বেটি নাই, একটা গ্রাম্য মহিলা হয়ে এইভাবে চলছে, কার আকৃষ্ট হবে না? আপনি তো মেয়েকে কন্ট্রোল রাখতে পারেনি। বোন, আপনাকে বলি শোনো, তোমার মতন বোনকেই আল্লাহ জাহান্নামে দেবেন। আর বিষ্ণু বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে যাবে না। কোন নারীরা? যারা তাদের চুলকে কুজার উটের ন্যায় করবে, উটের ন্যায় খোপা বেঁধে তারা রাস্তায় চলবে। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের সুগান পর্যন্ত পাবে না। জান্নাতের যে সেন্ট আছে ওই সুগ্রানটা পর্যন্ত পাবে না। ফাইন্না রিহাহা, যেই ঘ্রাণটা, যেই সুগ্রানটা একটি ঘোড়াকে এখান থেকে ছাড়লে 1 বছর অতিক্রম করে যতটা আপনার কিনা খুশবু ছড়িয়ে পড়ে, অতটা পর্যন্ত 1 বছরের পথ খুশবু ছড়িয়ে পড়বে। কিন্তু ওই মেয়েরা পাবে না যেই মহিলা দুনিয়াতে বেহায়া হয়ে চলেছে, বেপর্দা হয়ে চলেছে, নিজের শরমগাকে, নিজের ইজ্জতকে পর পুরুষকে দেখিয়ে চলেছে। ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য বলি বোন, তোমার ইজ্জত
শব্দের অনেক দাম আছে। তোমার আব্রুকে তুমি নষ্ট করিও না, যেই পেটটা তোমার অনেক দাম, সেই পেটে তুমি তোমার সন্তান তোমার আসবে, এই তোমার পেট থেকে আউলিয়ার জন্ম নেবে, এই পেট থেকে তোমার বড় বড় আলেম পয়দা হবে, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার তারা জন্ম নেবে। কিন্তু তুমি যদি আপনার কিনা বেলজ্জা মা হও, বেপর্দা মা হও, তুমি যদি নিজেকে নাঙ্গা হয়ে চলো, নিজেকে দর্শন করে লোককে দেখিয়ে বেড়াও, তাহলে আল্লাহ তোমাকে কোনোদিন তোমার পেট থেকে আল্লাহওয়ালা ইমানদার মানুষ পয়দা করবে না। তাহলে পর্দা কত গুরুত্বপূর্ণ জিনিস। মা বোন, পর্দা করতে হতে হবে। চোখ হাঁটছে, ওটা লোক হাঁটছে দেখতে পর্দা করতে হবে। এমনকি অন্ধর সামনেও তোমাকে পর্দা করতে হবে। কিভাবে? হাদিস শুনুন। বিশ্বনবী সাথে দুইজন বিবি গল্প করছেন, আসমা আর বিবি উম্মে সালামা আর উম্মে রুমাইসা, আপনার কিনা উম্মে রুমাইসা, দুজন মিলে তারা গল্প করছেন। গল্প করতে 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 তারা দুজন গল্প করতে করতে আপনার কিনা আব্দুল্লাহ ইবনে মাখতুম তিনি আপনার কিনা ঢুকছেন। ঢোকার পর যেমনই আল্লাহ রাসূলকে সাক্ষাৎ করলেন, এমন সময় তারা দুইজন বিবি, নবীর দুইজন বিবি আপনার কিনা ঠিকঠাক নেই। এরপরে তারা ঠিকঠাক হলেন না, ঢুকলেন। ঢোকার পর বলছে, বিবি রে দেখো আব্দুল্লাহ এলো। আব্দুল্লাহকে দেখে, ইবনে মাখতুমকে দেখে তোমরা নিজেকে কন্ট্রোল করো, পর্দা করো। এবার দুইজন বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ ব্যক্তি, উনি তো আমাদেরকে দেখতে পান না, তাহলে কেন আমরা পর্দা করতে যাব? কেন আমরা পর্দা করব? উনি তো দেখতে পাই না। বিষ্ণু বলছেন, ওরে আমার বিবিরা শোনো, ওই আব্দুল্লাহ যদি তোমাদেরকে দেখতে না পায়, তো তোমরা তো তাকে দেখছো, এই জন্য তুমি তাকে দেখে তোমরা পর্দা করো। কারণ পর্দাটা এমন একটা জিনিস বন্ধুরে, আজকালকার মহিলা আবার এক প্রকার পর্দা করছে, পর্দার বরখা। টাইম কত? যাই হোক, তো মা বোন, আমাদেরকে পর্দায় থাকতে হবে, পর্দার গর্দান উড়ালে হবে না। আর লম্বা বিষয় আমি বলতে পেলাম না, তবে শেষ করে দিলে অনেক গভীরত্ব কিছু তথ্য ছিল, কিন্তু আজকে বললাম না, নাস্তিকদের পর্দা নিয়ে কিছু কথা বলার ছিল। তো যাই হোক, আর আমার কাছে মোট ধরতে গেলে 20 ঘর ঢুকলো, মানে 12 মিনিট কি 13 মিনিট এরকম মোট আছে। এই 12-13 মিনিটের মধ্যে আমি একজন মুসাফির মানুষ, মুর্শিদাবাদ থেকে আপনাদের কাছে এসেছি বলে শুধু কোরআন হাদিস শুনবেন তা নয়, আপনাদেরকে কিছু দান দিতে হবে। কারণ এটা হচ্ছে মাদ্রাসা। আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আমার ইউটিউবে বক্তব্য শুনছেন, কিংবা